সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম শ্রেণীর পেজ 157 7 নম্বর অঙ্কটা আমি দেখাইতে চাইতেছি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমার ধারণা তুমি খেয়াল করে দেখতে পারি তোমার অঙ্কটা হয়ে যাবে। প্রথমে আমি একটা চিত্র আঁক করছি। এবি হচ্ছে তোমার মিনার, এই বি হয়েছে পাদবিন্দু, এ হচ্ছে চিত্রবিন্দু। বি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব সি বিন্দু যেটা ভূতলে আছে, এই সি বিন্দুতে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্ব 20 মিটার, এটা তোমার বইতে দেওয়া আছে। এই ডি বিন্দুতে শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ 45 ডিগ্রি। প্রথমে আমরা এখানে দেখছি, মনে করি এবি মিনার যার বি পাদবিন্দু, এটা ত্রিভুজের চিহ্ন, ত্রিভুজ এ বি সি। এই ছোট যে ত্রিভুজটা, এইখানে এই যে বিন্দুগুলি দেখাচ্ছি, এই এ বি সি ত্রিভুজে tan নিছি আমি, tan 60 ডিগ্রি। tan নেওয়ার কারণ এখানে আমার লম্ব বের করতে বলছে। এবি হচ্ছে মিনার এর উচ্চতা, এই উচ্চতাই হচ্ছে লম্ব। এই জন্য আমরা প্রথমে tan 60 ডিগ্রি নিছি। এই tan 60 ডিগ্রি নিছি, এটা ছিল tan থিটা, থিটার পরিবর্তে হয়েছে 60 ডিগ্রি। tan থিটার অনুপাত হয়েছে লম্ব বাই ভূমি। এবি হয়েছে লম্ব আর বিসি হয়েছে ভূমি। tan 60 ডিগ্রি মোট কথা tan থিটার অনুপাত, tan থিটা সমান লম্ব বাই ভূমি। সেটা হচ্ছে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে সি। tan 60 ডিগ্রির মান এটা আমরা বই থেকে সরাসরি লিখছি। tan 60 ডিগ্রির মান আমাদের মুখস্থ রাখতে হবে √3। এই দুইটা যা আছে তাই। এরপরে আমরা প্রত্যেকেই জানি এই √3 এর নিচে মনে মনে 1 আছে। এখন এটারে আমরা পক্ষান্তর করছি। পক্ষান্তর কি? এই √3 উপরে আছে, উপরে থাকলে গুণাকারে থাকে, এই পাশে দিলে ভাগাকার। আর এই সিবি এটা ছিল এই পাশে ভাগাকারে, এই পাশে ভাগাকার থাকলে এই পাশে আনছি গুণাকার। এটা নিচে মনে মনে 1। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ আমি ধরছি। তুমি বলতে পারো যে স্যার আপনি কেন সিবির মান এখানে রাখলেন? আমাদের এবি বের করতে হইব, এই জন্য এবি আমরা রাখবো। এই সিবি যেটা ভূমি, এটা আমরা ভ্যানিশ করে দিব, এই জন্য এই সিবির আমরা বাম পাশে রাখছি। এর পরবর্তী যে ধাপ, সেই পরবর্তী ধাপ এখানে আমরা লিখছি আবার। তুমি যদি চিত্রে ফিরে যাও, এখন আমরা যে ত্রিভুজটা ধরবো এ বি ডি, এই বড় ত্রিভুজটা ধরবো। আমি আবার মার্ক করে দিই, দেখতেছ এ বি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণ ধরছি, এই কোণ হচ্ছে 45। আমরা আবারও tan নিছি, কারণ tan সহজ, এজন্য tan দিলে আমার অঙ্ক করতে অসুবিধা হবে। tan 45 ডিগ্রি সমান আবারও লম্ব। লম্ব তোমার একই আছে এবি, কিন্তু এই ক্ষেত্রে তোমার এই যে ভূমি, এই ভূমিটা যেহেতু আমি এই ত্রিভুজ দিছি, এই ত্রিভুজের জন্য এই পুরো অংশটা হয়েছে ভূমি, এই পুরো অংশটা হয়েছে বিডি। এই বিডির দুইটা অংশে ভাগ করছি, একটা হলো সিবি আর একটা হয়েছে 20। এই যে তাই লিখছি 20 প্লাস বিসি। এইটা হচ্ছে 20 আর এটা হচ্ছে বিসি। এরপরে tan 45 ডিগ্রির মান হয়েছে 1, এটা আমরা সরাসরি লিখছি এবি যা আছে তাই 20 প্লাস এই যে বিসি, এই বিসির মান এইখানে ছিল, দেখো বিসি সমান হয়েছে এবি ভাগ √3। এই বিসির পরিবর্তে আমরা এবি ভাগ √3 দিয়ে দিছি। এরপরে এটা নিচে মনে মনে 1 আছে, এটা আমরা আর গুণন করছি। এই এবি আর 1 গুণ করলে পরে হইব এবি, 1 এর সাথে এটা গুণ করলে পরে এটাই হয়েছে। এরপরে তোমরা খেয়াল করে দেখো ভালো করে, এই এবির নিচে 1 আছে, 20 এর নিচে 1 আছে, এবির নিচে আছে √3, তাইলে এখানে 1, এখানে 1 আর এখানে √3। এই তিনটা অংশের লসাগু হয়েছে √3। এই লসাগু দ্বারা আমরা এই তিনটারে গুণ করছি, এটারে লসাগু দ্বারা গুণ করলে
এটা হলো লসাগু। এটারে লসাগু দ্বারা গুণ করছি, এটারে লসাগু দ্বারা যখন আমি গুণ করব তখন এইখানে একটা √3 থাকবো। গুণ করলে পরে √3 উপরে থাকে, এখানে একটা √3 থাকবো। যে √3 আর এই √3 কাটা গেছে তখন শুধু এবি থাকবে। এরপরে এখানে এবি আছে, এই পাশে এবি আছে, এটা প্লাসের, এটা এই পাশে আনছি মাইনাস হয়েছে, আর এটা যা আছে তাই। এখানেও এবি আছে, এখানেও এবি আছে। এই জন্য আমরা কি করছি দেখো, এই দুইটা এবি থেকে আমরা একটা এবি কমন নিছি। যখন আমরা কমন নিছি তখন এখানে √3 হয়েছে, তারপরে এই যে মাইনাস চিহ্ন। এবি যখন আমি কমন নিছি তখন এই পুরোটাই কমন নিছি। যখন আমি পুরোটা কমন নেব তখন অটোমেটিক এখানে 1 থাকবে, আর এই পাশে যা আছে তাই। এই এবি এখানে ব্র্যাকেটের সাথে √3 - 1, এই যে মাঝখানে এইখানে গুণ চিহ্ন আছে, তাহলে এবির সাথে √3 - 1 গুণ আকারে আছে। আমরা জানি সমান সমানের ওই পাশে, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, যে ভাগাকার কাজ। তাহলে এবি সমান এই 20 √3 রে ভাগ করছি কত, √3 - 1 দিয়ে। এটারে ভাগ করছি আমরা ক্যালকুলেটরের সাহায্যে, অটোমেটিক এরকম হয়েছে। তোমরা এই উত্তরে যেহেতু নিচে রুট ছিল, ভগ্নাংশের নিচে রুট আছে, এই জন্য এই উত্তরে প্রায় লিখে দিবে। আজ এই পর্যন্তই, ঠিক আছে? ধন্যবাদ তোমাদের।